ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আবারও সেই সাদা ধোঁয়াটি কুণ্ডলি পাকিয়ে আমার দিকে এগিয়ে এলো। তারপরেই দেখলাম এক বিভৎস মূর্তি আমার চোখের সামনে দণ্ডায়মান। তার ওই খিলখিল হাসির শব্দ মনে করিয়ে দিয়ে যাচ্ছিল ভয়ানক এক মুহূর্তকে। সেটিকে চরিতার্থ করতে পারার মতন সাধ্য আমার ছিল না। আমি আবারও মন্ত্রপাঠ করতে লাগলাম। শিবের মন্ত্রপাঠ না করতে পারলে কিছুতেই নিজের ভিতরে শক্তি সঞ্চয় করতে পারা যাবে না। আমি পাঠ করেই চললাম সেই শক্তিবাহী মন্ত্রটি। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। কাশীধামের বিশ্বনাথ মন্দির এক গভীর আতঙ্কের গ্রাসে। দেবত্বের শান্ত আবহের মাঝে নেমে এসেছে এক অশুভ ছায়া। এই পরিস্থিতিতে ত্রাতারূপে আগমন ঘটে তারানাথ তান্ত্রিকের। তন্ত্রবিদ্যার গভীর জ্ঞান ও অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী এই রহস্যময় ব্যক্তি মন্দিরের আনাচে কানাচে রহস্যের উৎস সন্ধানে ব্রতী হন। তারানাথ কি পারবেন কাশী বিশ্বনাথের মন্দিরের উপর নেমে আসা এই অশুভ শক্তির মোকাবিলা করতে? মন্দিরের শান্তি ফিরিয়ে আনতে কি তিনি সফল হবেন, নাকি তিনিও এই রহস্যময় অন্ধকারের শিকার হয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও আতঙ্কের কাশী বিশ্বনাথ গল্পটির এক রোমহর্ষক পরিণতি। চলো হে কিশোরী, আজকে তাহলে বেরিয়ে পড়া যাক। আরে এমনিতে অনেকখানি দেরি হয়ে গিয়েছে, ওদিকে যে এতটা পথ যেতে হবে এখনো। আমার কথা শুনে কিশোরী বলে উঠল, সে আর বলতে, তবে এই নিয়ে বিশেষ কিছু ভেবো না, আমরা ঠিক সময় মতন সেখানে পৌঁছে যাব, অসুবিধা একেবারেই নেই। এমনিও মর্টল্যান্ডের রাস্তা ধরে গেলেই ঠাকুরমশাইয়ের বাড়ির কাছে পৌঁছে যাব। তবে কি, বৃষ্টির কারণে কলকাতার রাস্তায় জল জমেছে, সেই জল পেরিয়ে যাওয়া এক প্রকার খুবই কঠিন বলতে পারো। কিন্তু তাতে কি, ঠিক ওই পথ পেরিয়ে আমরা পৌঁছে যাব গল্পের খনি থেকে এক রাশ মুক্ত খুঁজে আনতে। কিশোরী সেনের শেষ কথাটি মনে দাগ কেটে গেল। গল্পের খনি থেকে এক রাশ মুক্ত খুঁজে আনতে, সত্যিই এক অসাধারণ ব্যাপার, না বললেই নয়। একথা সত্যি যে তারানাথের বলা ঘটনাগুলি এক প্রকার গল্পের খনি বলা চলে, কারণ ওই রহস্যের মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু তথ্য যেগুলি খালি চোখে দেখলে বা শুনলেও বিশ্বাস করা যায় না। এ তো তবুও ঘটনা, শুনে শুনে নিজের মনকে শান্ত করতে হয়। তবু ওই গল্পের খনির মধ্যে থাকা খনিজ পদার্থের সারিগুলিকে পাশাপাশি সাজালে একটি নতুন সূত্র তো অতি অবশ্যই বেরিয়ে আসে, তা বলাই বাহুল্য। এমনই সব নানান কথা ভাবতে ভাবতে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। এরপরে রাস্তার বাঁক ধরে এগিয়ে চললাম আমরা। পথের মাঝে কিশোরী একটি দোকান থেকে পাসিংশো কিনে পকেটে ভরে নিল। আসলে কি, তারানাথের কাছে যেতে হলে তেলে ভাজা আর পাসিংশো, এই দুই জিনিসেরই প্রয়োজন হতোই। কিছুতেই এগুলিকে ছেড়ে দিয়ে যাওয়া যেত না বললেই চলে। তাই ওই জিনিসগুলিকে সময় থাকতে সংগ্রহ করে নিলাম আমরা, আর তারপরে এগিয়ে চললাম নিজেদের গন্তব্যের দিকে। মর্টল্যান্ডের রাস্তার ধারে হাঁটতে যাব ঠিক এমন সময় দেখলাম সামনে জল জমেছে। সেই জল পেরিয়ে যাওয়া এক প্রকার কঠিন হয়েই দাঁড়ালো। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, এই দেখো কিশোরী, তুমি যা বলেছ একেবারে ঠিক। সামনে যে হাঁটু জল, এই পেরিয়ে যায় কি করে বলো তো? কিশোরী আমাকে উদ্দেশ্য করে বলল, ওসব নিয়ে একেবারেই ভেবো না, ওই যে দেখো পাশে একটু জায়গা রয়েছে, ওইখান দিয়েই সাবধানে জল টপকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাও নাও চলো, ওদিকে চারি আবার আমাদের জন্য অপেক্ষা করে থাকবে মনে হয়। কিশোরীর তাড়াহুড়ো দেখে আন্দাজি করতে পারছিলাম যে আসলে কি ব্যাপার। এ যে আদপেও কোনো সাধারণ জিজ্ঞাসা নয়, সেটি তার কৌতূহল নিবারণের প্রয়াসেই আরো পরিষ্কার করে দিচ্ছিল। কাজেই আর কথা বাড়ালাম না, এগিয়ে চললাম সামনের দিকে।
শেষমেশ তারানাথের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। দেখি দরজাটা হাট করে খোলা রয়েছে। চারি ভিতর থেকে বেরিয়ে এলো। এরপরে সে দরজাখানে খিল দিতে যাবে, ঠিক এমন সময় আমাদেরকে উদয় হতে দেখেই সে বেজায় একটু ঘাবড়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও সাবলীল হয়ে বলে উঠল, আরে আরে, কাকাবাবু যে, আপনারা দেখছি এসেই পড়েছেন। তা খুব ভালোই করেছেন। আজকে আসলে সকাল থেকেই তো আকাশের মুখ একেবারে ভার। বাবাও খুব দুশ্চিন্তা করছিলেন আপনারা আসতে পারবেন কিনা, আপনাদের সাথে কথা হবে কিনা। যাকগে, সে চিন্তা মিটল তাহলে, কি বলুন? আমি বললাম, আরে চারি, আমাদেরকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি গো? ভিতরেও আসতে বলবে না? চারি মৃদু হেসে জবাব দিল, না না, তা কেন? এই দেখুন, কথায় কথায় একেবারে ভুলেই গেছি। আসুন আসুন, আপনারা ভিতরে আসুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বাবার ঘরে গিয়ে আপাতত বসুন আপনারা, তারপরে আমি গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আসছি, কেমন? কিশোরী বলল, কথা বলে আসছি মানে? তুমি কি আমাদের সাথে একসাথে বসে গল্প শুনবে না নাকি? চারি জবাবে বলে উঠল, না কাকাবাবু, আজকে আর গল্প শোনা হবে না। আসলে আমার অনেকগুলো কাজ জমে রয়েছে। দুদিন ধরে কাজের লোকটাও আসছে না, ফলে এই বাড়ির কাজগুলো তো আমাকেই সামলাতে হচ্ছে। ওদিকে আবার বাবার শরীরটাও খুব একটা ভালো নেই, সেদিকেও তো আমাকেই দেখতে হয়। আমি চারিকে বলে উঠলাম, হ্যাঁ, এইটুকু বয়সে এমন মাথা ভাঙা কাজের বোঝা নিয়ে ঘুরে বেড়ানো কি সম্ভব বলো? বেশ, তুমি বরং তোমার হাতের কাজগুলো আগে সামলে নাও, এরপরে যদি সময় সুযোগ ঘটে তখন না হয় এসে আমাদের সঙ্গে গল্প করোখন। কি বলো কিশোরী? কিশোরীও আমার কথায় সায় দিল। এরপরে বলল, বেশ, ঠিক আছে, তাই বরং করো। আমরা ভেতরে গিয়ে বসি, দেখি ঠাকুর মশাইয়ের আবার কি হলো। চারি রান্নাঘরের দিকে চলে যেতেই আমি আর কিশোরী ঘরের ভিতরে প্রবেশ করলাম। এরপরে দেখি তারানাথ একটি পুঁথি মুখে করে বসে রয়েছে, চিরকালের মতন সজাগ দৃষ্টি। অপলক দৃষ্টি প্রমাণ করে দিচ্ছে যে তিনি মন দিয়ে কিছু একটা পড়ছেন। আসলে পড়ছেন বললে ভুল হবে, উনি নতুন কিছুকে আবিষ্কারের চেষ্টা করে চলেছেন। ওনার ওই নিখুঁত চাহনির আড়ালে লুকিয়ে থাকা ধারণাগুলিকে কি সুন্দর মন ও উচাটনের ভঙ্গিতে একই বিনি সুতোর মালায় গেঁথে ফেলতে পারতেন, সেটা হয়তো কেবল তার দ্বারাই সম্ভব ছিল। আমরা তো সেখানে ছিলাম কেবলই দর্শক মাত্র। তবে চিরকালের মতো সেদিনও তিনি আমাদের পায়ের শব্দ শুনতে পারলেন। এরপরেই বলে উঠলেন, কি কি ভাবলে তোমরা আমি টের পাবো না? তোমরা পা টিপে টিপে ঘরে ঢুকলেও আমি কিছু আন্দাজ করে উঠতে পারবো না। তারানাথ মৃদু হাসলেন। ওনার ওই হাসির মধ্যেই পৃথিবীর সমস্ত রহস্যের বীজ লুকিয়েছিল। মনে হতো যেন প্রতিটি শব্দ চোখের ইশারায় আরো পরিষ্কারভাবে ধরা দিচ্ছে। সেগুলিকে শব্দের দ্বারা আত্মপ্রকাশেরও খুব একটা প্রয়োজন নেই, এতটা সুন্দর করে তিনি গোটা বিষয়কে তুলে ধরতে পারতেন। কিন্তু কোথাও না কোথাও খামতিটা বোধহয় আমাদের মধ্যেই থেকে যেত। আসলে অত নিখুঁত মানুষের সামনে কি আর মাতব্বরি করা যায়? সেই তো নিজের অজ্ঞানতাটাই কোথাও না কোথাও ধরা পড়ে যায়। এবারেও ঠিক একই ঘটল। আমি বললাম, ঠাকুরমশাই, আজকে কি তাহলে আমাদের সেই ঘটনাটাই শোনাবেন? ঠাকুরমশাই বলে উঠলেন, কোনটা বলো তো? আমি বললাম, সেই যে, সেই যে বেনারসের ঘটনাটা। আপনি বলেছিলেন না আগেরবার, ওই বেনারসে নাকি একটা দুর্দান্ত কাণ্ড ঘটেছিল, সে কথা আপনি আজও নাকি ভুলতে পারেননি। কিন্তু কি ছিল সেই ঘটনাটা? কি এমন ঘটেছিল সেখানে? আমাদেরকে একবারটি বলুন ঠাকুরমশাই, একবারটি বলুন, আমরা যে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে রয়েছি। ঠাকুরমশাই চপের প্যাকেটের দিকে হাতটা বাড়ালেন। এরপরে আনমনে সেখান থেকে একটি চপ তুলে নিলেন তিনি। তারপরে সেটি চিবোতে থাকলেন। আপন মনে কয়েকটি কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আমাদের দিকে তাকিয়ে বললেন, বলেছিলাম না তোমাদেরকে সেই বেনারসের বিভ্রাটের ঘটনার কথাটা? হ্যাঁ হ্যাঁ, এবার স্মরণে এসেছে। তোমরা যে এতদিনেও তা ভুলতে পারোনি, এটা দেখেই সব থেকে বেশি অবাক হচ্ছি। কিশোরী তারানাথের কথা শুনে হেসে বলে উঠল, আপনার মুখ থেকে কোনো কথা বেরোবে
আর সেটা আমরা মনে রাখবো না? এমনটাও কি হতে পারে ঠাকুরমশাই? বিশেষ করে এমন বিশেষ কোনো ঘটনার কথা তো আমরা একেবারেই ভুলতে পারবো না। নিন, এবারে বলুন দেখি, অনেক কাল হয়ে গেল আপনার কাছ থেকে বিশেষ কোনো ধরনের রহস্যময় কাহিনী শুনেই ওঠা হয়নি। এই সুবর্ণ সুযোগ আর কিছুতেই হাতছাড়া করতে চাই না আমরা। তারানাথ চপখানা শেষ করে পাসিং শোয়ের দিকে হাতটা বাড়ালো। এরপরে পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, রহস্যের মধ্যে রহস্য, যাকে বলে আড়ালে আবডালে নিজের অস্তিত্বকে লুকিয়ে রাখা। আড়ালে আবডালে থাকা রহস্যকে কি আর এত সহজে ভাষায় প্রকাশ করতে পারা যায়? একেবারেই নয়। এটা ভাবতে যতটা সহজ মনে হয়, বলতে একেবারেই নয়। তবে এই ধাঁধা আমাকে এক বিশেষ জায়গায় উপনীত হতে সাহায্য করেছিল। এর মধ্যে যে এত ভয়ঙ্কর একটি সত্য লুকিয়েছিল, সেটা আমি কোনোদিনও আন্দাজ করে উঠতে পারিনি। যখন একটির পর একটি ঘটনার সম্মুখীন হচ্ছিলাম, তখন আন্দাজ করতে পারছিলাম ব্যাপারখানা কতখানি জটিল আর ভয়ঙ্কর। শেষে যে আমাকে এমন এক বিভীষিকার মুখোমুখি হতে হবে, সেটাই তো কল্পনাতীত ছিল এক প্রকার। এইটুকু বলেই থামলেন তারানাথ। কিশোরী আবারও তাকে জিজ্ঞাসা করল, বিভীষিকা কেন ঠাকুরমশাই? এমন কি ঘটেছিল? ঠাকুরমশাই বললেন, আমি যে সময় বেনারসে গিয়েছিলাম, সেই সময় সেখানে ছিল এক রাক্ষসীর তাণ্ডব। রাক্ষসী কি গো, কেউ বলে সে পিশাচ, আবার কেউ বলে সে ডাইনি, আবার কেউ বলে পেতনি। সব আলাদা আলাদা বিচার। কিন্তু আসল কথাটা কি জানো? কোনোটাই যে সুবিধার নয়। আমি হাসছি কেন ভাবছো তো? আসলে কি বলো তো, সে ডাইনি হোক বা ডাকিনি, প্রেত বা পিশাচ, সে ছিল এক ভয়ঙ্কর সত্য, যে সত্যের মুখোমুখি হতে হয়েছিল আমাকে। আর তার সাথে নিজের সাধনার দ্বারা, অধিকৃত শক্তির দ্বারা লড়াইও করতে হয়েছিল। ওই জমি ছেড়ে ফিরে আসবার পাত্র আমি কোনোদিনও ছিলাম না। তোমরা তো জানোই, মানব কল্যাণের উদ্দেশ্যেই আমি আমার জীবনকে নিয়োজিত করেছি। বরাবর নির্দ্বিধায় এই কাজই করে এসেছিলাম। কিন্তু সেক্ষেত্রে যে আমাকে এত বড় বিপদের সামনে এসে পড়তে হবে, এটা কোনোদিনও ধারণাতেও আনতে পারিনি। ওই যে কপাল নামক একটি বিষয় রয়েছে না, আবার যাকে তোমরা সহজ কথায় বলো নিয়তি, সেটাই ধরে নাও আর কি। নিয়তির লিখন তো পূর্ব নির্ধারিত থাকে, তার সাথে কি কোনোভাবে পেরে ওঠা যায় নাকি? আমিও ঠিক সেইভাবে পেরে উঠতে পারিনি। তবে হ্যাঁ, প্রতিটি ধাপ আমাকে নতুন নতুন জিনিস শিখিয়েছিল। আর সাধনার ক্ষেত্রে যে জ্ঞানগুলি আমার অপূর্ণ থেকে গিয়েছিল, সেগুলি সকলেই পূর্ণতা লাভের দিকে এক ধাপ করে এগিয়ে গিয়েছিল বই কি। এবারে আশা করি তোমাদের কৌতূহলখানা আরও কিছুটা হলেও বৃদ্ধি করতে পেরেছি। তারানাথের কথাখানা শেষ হতে না হতেই সত্যিই সেদিন আমাদের মধ্যে কৌতূহল সঞ্চারিত হয়েছিল। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, আপনার কাছ থেকে এইটুকু শুনেই আন্দাজ করতে পারছি যে সেখানে রহস্যজনক কিছুই ঘটেছিল। আর সেই রহস্যের জট খুলেছিলেন আপনি, আপনার নিজের হাতে। আর ঠিক ওই কারণেই শোনার ইচ্ছেটা আরো বিপুল পরিমাণে বেড়ে গেল। নিন ঠাকুরমশাই, এবার বলুন তো দেখি কি ঘটেছিল। তারানাথ পাসিং শোতে আরও একটা টান দিয়ে গল্পটা বলতে শুরু করলেন। সে অনেক কাল পূর্বের কথা। তখন আমার বয়স ছিল এই ধরো 30 বছরের মতো। তখন আমাকে প্রায় সাধনার কাজে এদিক সেদিক যেতেই হতো।
সেবারে আমাকে যেতে হয়েছিল সুদূর বেনারসে। বেনারসের বিষয়ে তোমাদেরকে আলাদা করে আর কী বা বলবো, সে তো স্বয়ং মহাদেবের স্থান বিশ্বনাথ। এই রূপের দর্শন করলে কি হয় জানো? কিশোরী জিজ্ঞাসা করে উঠল। কি হয় ঠাকুরমশাই? তারানাথ প্রত্যুত্তরে বললেন, এই রূপের দর্শন করলে আত্মা মুক্তি লাভ করে। এই ইহজগতের সমস্ত কষ্টের সমাপ্তি ঘটে, আর জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, অর্থাৎ সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। আমাদেরকে এই মর্তলোকে থাকাকালীন অনেক রকমের পাপ ক্রিয়ার অংশীদার হতে হয়। সেই সকল পাপ যে সব সময় আমরা জেনে বুঝে করি এমনটা কিন্তু একেবারেই নয়। অনেক সময় ভাবনার মধ্যে দিয়েও পাপ ঘটে যায়। সেই সকল পাপের হাত থেকে মুক্তি লাভের একটি মাত্র উপায় হল মহাদেবের শরণাপন্ন হওয়া। বিশ্বনাথের দর্শন লাভের মধ্যে দিয়েই সেই সকল পাপ খণ্ডন হয়ে যায়, আর সেই সাথে আত্মা মহাদেবের অন্তরে স্থান লাভ করে। আর কোনোদিনও সেই আত্মাকে নিজ পাপের ফল ভোগের জন্য এই মর্তলোকে ফিরে আসতে হয় না। দেব নিজের অন্তরে সেই আত্মাকে স্থান দেন। সেই আত্মার পাপ মুক্তি ঘটে। সব দিক থেকে সেই আত্মা পাপ মুক্ত হয়ে যায়, যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয় আত্মার পরিশুদ্ধি, বা বলা যেতে পারে আত্মার প্রায়শ্চিত্ত। এটি সর্বদাই দৈবিক উপায়ে ঘটে থাকে। এটাই সব থেকে বড় সত্য, নিরূপিত ও অপরিবর্তনীয় সত্য। কিশোরী বলল, বুঝলাম। এবারে বলুন তো ঠাকুরমশাই, আপনি কিভাবে এই সত্যের সাথে পরিচিত হলেন? আমি জানতাম। কিশোরীর সহসা ঠাকুরমশাইকে থামিয়ে দিয়ে এহেন কথা জিজ্ঞাসা করার প্রসঙ্গটি ভীষণই অন্যায় সূচক, কিন্তু তিনি এই অন্যায়গুলোকে একেবারেই প্রশ্রয় দিতেন না। তাই কিশোরীকে সেভাবে সেই অর্থে কিছুই বলতে চাইতেন না তিনি। ওনার দৃষ্টিভঙ্গির মধ্যে একটি সীমাবদ্ধতা ছিল ঠিকই, কিন্তু বেজায় চটে যাওয়ার প্রবণতাটিকেও তিনি একেবারে ঝেড়ে ফেলতে পারতেন না। ফলে সবশেষে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ এনে তিনি বলে উঠলেন, আরে বাবা, আমাকে তো ধাপে ধাপেই তোমাদের সামনে সবটা তুলে ধরতে হবে নাকি? একেবারেই যদি গল্পের ভিতরে প্রবেশ করে যাই তাহলে কি হতে পারে একবারের জন্য আন্দাজ করতে পারছো? সব ঘটনাগুলো তোমাদের চোখের সামনে সাজানো থাকবে ঠিকই, কিন্তু একটি ঘটনাও তোমাদের মনকে স্পর্শ করতে পারবে না। মনকে স্পর্শ করতে হলে প্রতিটি ঘটনাকে সময় নিয়ে শুনতে হয়, শোনবার প্রচেষ্টা করতে হয় অন্তত, না হলে যে সবটাই বৃথা। আমি বললাম, আহা, আপনি কিশোরীর কথায় শুধু শুধু রাগ করছেন কেন ঠাকুরমশাই? আপনি তো জানেনই সে কেমন। একবার কোনো কিছু জিনিসের প্রতি কৌতূহল জন্মালে সেটি কোনো মতেই এত সহজে নিবৃত হতে চায় না। এই হলো গিয়ে সমস্যা। আপনি বলুন তো ঠাকুরমশাই, আপনি বলুন। ঠাকুরমশাই পুনরায় বলতে শুরু করলেন। আমরাও চপের প্যাকেট থেকে একটি করে চপ নিয়ে মুখে পুরে দিলাম। এরপর মন দিয়ে ওনার গল্প শুনতে শুরু করলাম। আবারও উনি বলে চললেন সে কাহিনী। বেনারস হলো তীর্থক্ষেত্র। বেনারসের এই বিচিত্র ঘটনায় প্রবেশের পূর্বে তোমাদেরকে ওই পৌরাণিক স্থানটির মাহাত্ম্য সম্পর্কে বেশ কিছু কথা জানিয়ে রাখতে চাই। মন দিয়ে শোনো। কেন সেখানে সাধকেরা এত বিপুল মাত্রায় যান? সেখানে এমন কোন অজানা সত্যের ভাণ্ডার লুকিয়ে রয়েছে যেগুলি সাধকদের সাধন শক্তিকে আরও তীব্রভাবে বৃদ্ধি করতে পারে? এইসব সত্যের বিষয়ে জানতে হলে তোমাদেরকে সবার প্রথমে কাশী শহরটির বিষয়ে কয়েকটি কথা জানতেই হবে। এই বলেই তারানাথ পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই শহরটির কথা আমাদেরকে বলতে শুরু করলেন। আমার এইটুকু মনে ছিল যে কাশী নাকি ভগবান শিবের নিজের হাতে নির্মিত শহর ছিল। পৌরাণিক ইতিহাস আমাদেরকে সেভাবেই এই শহরের মাহাত্ম্যের কথাকে ইতিবৃত্ত করেছে। তবে আরও যে রহস্য এই কাশীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে
সেটা ঠাকুরমশাইয়ের মুখ থেকে না শুনলে আন্দাজ করতেই পারতাম না। উনি বললেন, হিন্দু পুরাণ অনুযায়ী ত্রিলোকের প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই তিন দেবতার মধ্যে ভগবান শিব বারাণসী শহরের নির্মাণ করেন। একদা ব্রহ্মা এবং শিবের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে ব্রহ্মার 5টি মস্তক থেকে একটি মস্তক ছেদ করেন ভগবান শিব। যুদ্ধে জয়ী হয়ে ব্রহ্মার কাটা যাওয়া মস্তক হাতে নিয়ে জয় ঘোষণা করেন মহাদেব। ভগবান শিব এই সময় প্রায় সর্বদাই ব্রহ্মার মস্তকটি মুঠোবন্দি করে রাখতেন। কিছুদিন পর শিব যখন বারাণসীতে আসেন, হঠাৎ করেই তার মুঠোবন্দি ব্রহ্মার মস্তকটি মাটিতে পড়ে যায় এবং তৎক্ষণাৎ সেই মস্তকটি মাটি থেকে উধাও হয়ে যায়। এই ঘটনার পর থেকেই হিন্দু শাস্ত্রে বারাণসীকে পবিত্র স্থান হিসাবে মনে করেন হিন্দু ভক্তগণ। কাশীধামে নানান রকমের আনুষ্ঠানিক প্রক্রিয়া প্রচলিত রয়েছে, যার যোগসূত্র পৌরাণিক বিষয়গুলির সাথে জড়িয়ে ছিল আর আজও রয়েছে। পরম্পরা হিসাবে তারা সেগুলিকে পালন করে আসছে। একটি অনুষ্ঠান রয়েছে যাকে সপ্তঋষি পূজা বলা হয়ে থাকে। সপ্তঋষি অর্থাৎ সেই 7টি শিষ্য যারা ভগবান শিবের প্রথম 7 জন শিষ্য হিসাবে ছিলেন। ভগবান শিবের দীক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য তারা দূরে যেতে চাইছিলেন। তাই তখন তারা ভগবান শিবের কাছে জিজ্ঞাসা করলেন, আমরা আপনার পুজো করব কিভাবে? ভগবান শিব তাদের একটি পদ্ধতি শেখান এবং বলেন, এইভাবে আমার পুজো সম্পন্ন করলে তাহলেই আমি সেখানে হাজির হব। এই পূজার পদ্ধতি ওই 7 জন ঋষিদের শেখানো হয়েছিল, যার পরে সেই 7 জন আরও অন্য লোকেদের শেখান। এইভাবে ধীরে ধীরে কালক্রমে চলে আসছে সপ্তঋষি পূজা পদ্ধতি। আর আজও কাশীতে ঠিক একইভাবে এই পূজা সম্পন্ন করা হয়, ঠিক যেমনটা ভগবান শিব শিখিয়ে দিয়েছিলেন। সেই প্রক্রিয়া ভগবান শিব শুরু করেন, আর এমনভাবে শুরু করেন যে ঊর্জার ঢের ধীরে ধীরে বাড়তেই থাকে। যেই মানুষরা এই পূজা পদ্ধতি অবলম্বন করেছেন তারা হয়তো এর আক্ষরিক অর্থ জানেন না, কিন্তু তারা তাদের শেখানো এই পদ্ধতিটির মাধ্যমে পূজা করে এটিকে একটি সত্যতায় রূপান্তরিত করেছেন। এই পূজা পদ্ধতি শেখার উদ্দেশ্যেই আমাকে বেনারসে পাড়ি দিতে হয়েছিল। বিশ্বের তান্ত্রিক ক্রিয়া ও প্রক্রিয়ার সমস্ত আশ্চর্য ঘটনার অংশীদার হিসাবে বিরাজ করে এই কাশী প্রদেশটি। কারণ মনে করা হয় যে মার্কেন্ডীয় পুরাণে শিব নিজেই বলেছেন সে কথা। তিনি বলেছিলেন ওই কাশী ধামে শ্রী ভৃগুর বাস ছিল। এমনটা মনে করা হয় এই ঋষি দেবতাদের ভবিষ্যৎ বিচার করতেন, কিন্তু নারায়ণ তার পা থেকে অহংকারের চোখটিকে উপড়ে ফেলার পর থেকে সেই ঋষি কাশীধামে আসেন। এখানে এসে গঙ্গায় স্নান করে তিনি নিজের পাপ বিসর্জন দেন। অহংকারে অন্ধ মানুষ নিজের পাপের বোঝা সঙ্গে নিয়ে চলেন, তাই ঋষি নিজের পাপ বিসর্জন দিয়ে নতুন জীবন ফিরে পেতে চেয়েছিলেন। এই সময় ঋষি এই বেনারসের ভিতরেই কোনো একটি গুপ্ত স্থানে নিজের গুহা বানিয়ে থাকতেন, আর সেখানেই ছিল তার সহচরেরা। ঋষি মারা যাওয়ার পরেও এই সহচরেরা তার এই গুপ্ত বিদ্যার পরম্পরাগুলিকে এখনো বাঁচিয়ে রেখেছেন বইকি, তবে তাদের হদিশ আর পাওয়া যায় না। কিন্তু এখনো অনেক সাধক তাদের সাথে সাক্ষাৎ করেন, আর এখনও দেবতাদের ভবিষ্যৎ বিচারের প্রক্রিয়া নিয়েই তারা নিজেদের কার্যসিদ্ধি করেন।
এছাড়াও যে সাধক তাদের সান্নিধ্য লাভে সক্ষম হবে সে নিজের ভূত ভবিষ্যৎ এমনকি যে কোনো ব্যক্তির ভবিষ্যৎ তো বলে দিতে পারবেই। তবে সে বড়ই কঠিন পথ। অনেক পুণ্য অর্জন না করতে পারলে কোনো মূল্যেই তাদের দর্শন লাভ করা সম্ভবপর নয়। আমি অবশ্য সেই কাজে একেবারেই সেখানে যাইনি। সপ্তঋষি ক্রিয়ার ফল ও সাধন পদ্ধতি সম্পর্কে জানতে গিয়েছিলাম। তবে সেবারের বেনারসের ওই অবস্থা দেখে আমার চক্ষু তো একেবারে চড়ক গাছ হয়ে গিয়েছিল। স্বয়ং মহাদেবের আবাসস্থলে অগণিত মানুষের মৃত্যু দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। স্থানীয় ব্যক্তিদের থেকে শুনলাম যে ওই স্থানে নাকি এক অপশক্তি ভিড় করেছে। সে নিজ বৈরিতার জায়গা থেকেই এমনটা করে চলেছে। সে কিছুতেই সাধারণ মানুষকে শান্তিতে বসবাস করতে দেবে না। আমি একথা শুনে চমকে গেলাম। তবে ক্ষুধার জ্বালায় বহু মানুষ ছটপট করছিল। প্রত্যেকের ক্ষুধা নিবারণের অবস্থাতেও সেই শহর ছিল না। এক প্রকার অনাথ হয়ে পড়েছিল কাশী। শুনলাম বিশ্বনাথ মন্দিরে বাবা পূজার কাজও বন্ধ হয়ে গিয়েছে। সাধারণ মানুষের মৃত্যুর হার বেড়ে যাওয়ার ফলে কেউ আর মন্দিরে প্রবেশ করতে সাহস পাচ্ছে না, কারণ ওই কালো শক্তি নাকি তাদেরকে প্রতিনিয়ত এমনটাই ভয় দেখিয়ে যাচ্ছে। বাবার উদ্দেশ্যে একটি বেলপত্র পড়লেই সেই দিনই সেই ব্যক্তির অন্তিম শ্বাস পড়বে, আর সেটি নিশ্চিত করবে ওই কালো শক্তি। অনেকেরই এইভাবে প্রাণ চলে গিয়েছিল। ঈশ্বরের পুজো বন্ধ রাখা একেবারেই সম্ভব ছিল না, কিন্তু কোনো এক অপ্রাকৃতিক শক্তি যে সাধারণ মানুষকে শেষ করে চলেছে সেটি আন্দাজ করতেই সকলে সেখান থেকে সরে যেতে লাগলেন। ধীরে ধীরে মন্দিরের দ্বার সকলের উদ্দেশ্যেই বন্ধ হয়ে গেল। এমত অবস্থায় আমি সেখানে গিয়ে মহা বিপদে পড়লাম। খাবার জলটুকুও পাচ্ছিলাম না। শেষে গঙ্গায় নেমে কিছুটা জল পান করে আধ পেটা অবস্থাতেই মণিকর্ণিকা ঘাটের কাছে এসে একটি বড় বট গাছের তলায় শুয়ে পড়লাম। এমন সময়ে দেখলাম একটি বাচ্চা আমার সামনে এসে দাঁড়িয়েছে। ছেলেটির বয়স হবে এই ধরো 7 কি 8 বছর। ঠিক করে কথাও ফোটে না তার মুখে। সে আমার সামনে একটি কলা পাতায় বেশ কিছুটা খিচুড়ি নিয়ে এসে ধরল। তারপর বলল, তুমি তো সেই থেকে কিছুই খাওনি, নাও এবার এটা খেয়ে নাও দেখি। আমি ছেলেটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। জানি না কেন তার হাত থেকে ওই খাবারটি গ্রহণের সময় শরীরের ভিতরে এক অসাধারণ শক্তি কাজ করতে শুরু করলো। মনে হলো যেন কেউ তার দিব্য দৃষ্টিকে কাজে লাগিয়ে নতুন কিছুকে প্রস্তুত করতে চাইছে। এক নতুন আবিষ্কারের পথে হেঁটে যেতে চাইছিল আমার মনটা। ফলে আমি আলাদাভাবে কিছু বলতে পারলাম না। খাবারটা নিয়ে পাশে রেখে সামনের দিকে তাকিয়েছি। এমন সময় দেখলাম সে নেই। কোথাও আর তাকে খুঁজে পেলাম না। উঠে এদিক ওদিকে তাকালাম, কিন্তু কোনো স্থানেই তার অস্তিত্ব আর নজরে পড়ল না। এরপরে ফিরে এলাম স্বস্থানে। তারপরে খাবারটা মুখে তুললাম। কিছুটা খাবার গ্রহণের পরেই আর সেভাবে খেতে ইচ্ছা করল না। ক্লান্ত শরীরটাকে নিয়েই কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। খাবারটা যে হাতের থেকে ঘাটে সিঁড়িতে পড়ে গেছিল সে খেয়ালও ছিল না। পরদিন ভোর হতেই একটি ছেলে আমাকে ডেকে উঠল। বাবা শুনছেন, এই যে চমৎকার ঘটে গেছে। ও বাবা শুনছেন, এদিকে তাকান। আমি চোখ মেলে সেদিকে চাইতেই অবাক হয়ে গেলাম। দেখি যেখানে আমার খিচুড়িটা পড়েছিল সেখানে একটি শিব মূর্তি তৈরি হয়েছে। এমন সময় দেখলাম সেই ছেলেটি ওই মূর্তির দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে সেই ছেলেটি ওই মূর্তির ভিতরেই ঢুকে গেল। তারপরেই
চোখের সামনে এসে দাঁড়ালেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। বললেন, এই স্থানে আজ থেকে বিরাজ করব আমি। তুই যার হাত থেকে এই অন্ন গ্রহণ করেছিলিস সে ছিলাম স্বয়ং আমি। তুই আমাকে ধারণ করেছিস আর অর্ধেকটা এখানে ফেলে দিয়েছিস, তাই ফেলে দেওয়া অংশটিও আমারই অস্তিত্ব নিয়ে বেড়ে উঠেছে। সেই কারণে এখানে স্বয়ম্ভু হিসেবে আজ থেকে প্রতিষ্ঠিত হব আমি। মন্দিরে আমার পুজোর কাজ স্থগিত থাকলেও আজকের পর থেকে সাধারণ মানুষেরা এখানে আমার পুজো করতে পারবেন। এখানে তুই এক বিশেষ উদ্দেশ্যে এসেছিস তারানাথ। ওই কালো শক্তিকে কেবল তুই দমন করতে পারবি। ধীরে ধীরে তুই তোর পথকে নির্বাচন করতে পারবি। তুই এখানে নিজের ইচ্ছেতে আসিসনি, আমার ইচ্ছেতে এসেছিস। এই নগর আমার হাতেই প্রতিষ্ঠিত, তাই সময়ের পূর্বে কোনো কিছুকেই আমি পরিবর্তন করতে পারবো না। এই কালো শক্তির উত্থান ঘটেছে ধ্বংসের জন্যই, আর এই ধ্বংসের মধ্যে দিয়েই নতুন করে আবারও আমার উত্থানের পথ রচিত হবে। সেই কাজের দায়িত্ব তোকেই নিতে হবে। তথাস্তু। এই বলেই তিনি অন্তর্হিত হলেন। তবে আমি শিবের অস্তিত্ব হিসাবে কেবল একটি জ্যোতিকেই অবলম্বন করতে পেরেছিলাম। সেখানে আমি কোনো মূর্তি বা কোনো দেবতাকে দাঁড়িয়ে থাকতে দেখিনি। বিষয়টি বড়ই জটিল। চোখের সামনে দেখেও কিছুতেই আমার বিশ্বাস হচ্ছিল না। ঘোর কাটতেই দেখলাম সেখানে কিছু লোক এসে উপস্থিত হয়েছেন। তারা ওই মূর্তিটিকে ঘিরে শোরগোল করতে শুরু করে দিলেন। শঙ্খ, ঢাক, ঢোল বাজিয়ে দেবের আবাহন করতে থাকলেন। সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছিল। আমি সেখান থেকে সরে দাঁড়ালাম। যারা দেবের মূর্তিটিকে নিয়ে অমন উৎসাহ প্রকাশ করছিল তারা আসল ঘটনাটির সাথে পরিচিত ছিল না। আমার মনটা ভারাক্রান্ত থাকায় আমি সেখান থেকে বেরিয়ে পাশের ঘাটে এসে দাঁড়ালাম। দেখলাম অনেকেই ঘাটের পাশে থাকা একটি দোকান থেকে একটি করে জ্বলন্ত প্রদীপ কিনে সেটিকে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছেন। এমন সময়ে একজন মহিলা আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কি সাধক, তোমার লোকের সান্নিধ্যে পৌঁছবে কি করে সেই চিন্তা করে চলেছ বুঝি? আমি ওই মহিলাটির চোখের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। তার দৃষ্টির মধ্যে এক অসাধারণ গভীরতা ছিল। মনে হচ্ছিল যে ওই গভীরতা ভেদ করে এক নতুন রহস্য সঞ্চারিত হতে চাইছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি জানলেন কি করে? আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছেন? মহিলাটি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে উঠলেন। এরপরে বললেন, ওই যে ওরা সকলে গঙ্গায় প্রদীপ বাসাচ্ছে, তুমিও বরং ওদের সাথে গিয়েই একটি প্রদীপ বাসিয়ে এসো। হয়তো সেখান থেকেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারো। কেই বা বলতে পারে শুনি? মহিলাটি এই কথাটি বলতেই কেউ যেন এই পাশ থেকে আমাকে ধাক্কা মারল। ধাক্কা সামলে আবারও বাম দিকে তাকিয়েছি, দেখি সেই মহিলা আর নেই। এত অল্প সময়ে অমন বৃদ্ধ একজন মহিলা সেদিন কোথায় উধাও হয়ে গেল ধারণাও করতে পারলাম না। আমি নদীর ঘাট দিয়ে নিচের দিকে অগ্রসর হলাম। এরপরে একটি প্রদীপ কিনে তাতে কিছু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে সেটিকে গঙ্গার জলে ভাসাতে যাব, এমন সময় হাতের কাছে কোথা থেকে একটি কাগজের টুকরো এসে পড়ল। আমি তাড়াতাড়ি করে প্রদীপটিকে জলে ভাসিয়ে দিয়েই সেই কাগজের টুকরোটিকে নিজের হাতে তুলে নিয়ে ভালোভাবে দেখতে শুরু করলাম। দেখি ওই কাগজের ভিতরে একটি নকশা করা রয়েছে। তবে সেই নকশাটির অর্ধেকটাই আমার নজরে পড়ল।
আমি মনে মনে ভাবলাম, এখানে তো এই নকশাটির অর্ধেকটাই নজরে পড়ছে, তাহলে বাকি অংশের হদিশ আমি কোথায় পাবো? এমন সময় আমি একটি ঘণ্টার ধ্বনি শুনতে পেলাম। দেখলাম দলে দলে সধবা মহিলারা সেই দিকেই এগিয়ে চলেছেন। তাদের প্রত্যেকের হাতে রয়েছে একটি করে পূজার সামগ্রী। সেই থালার মধ্যে নানান রকমের ফুল আর ধূপ। আমিও তাদের সাথে এগিয়ে চললাম। মনে হচ্ছিল যেন আমি নিজে থেকে এই কাজ করছি না, কোনো এক শক্তি আমাকে বয়ে নিয়ে চলেছে নিজের সাথে, আর সেই অন্তহীন তরঙ্গে আমি ভেসে চলেছি। পরে ওনাদের থেকে জানতে পেরেছিলাম যে ওনারা সকলে শঙ্কটা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, শঙ্কটা মন্দির? এমন কোনো দেবী রয়েছেন নাকি? তারানাথ বললেন, হ্যাঁ, রয়েছেন। ইনি মা দুর্গার আদি রূপ। দেবী দুর্গা রূপ ধারণ করবার পূর্বে প্রায় 33,000 মোষের বলি গ্রহণ করেছিলেন। দেবীকে এই রুদ্ররূপের থেকে মুক্ত করে শান্তিদায়ী রূপে পরিণত করেছিলেন এক সাধক। দেবী সেই শান্তিদায়ী রূপটি ছিল দুর্গা। এরপরে দুর্গা রূপেও রয়েছে হাজারো বিন্যাস। তবে মার্কেন্ডীয় পুরাণ ও দেবী ভাগবত পুরাণ অনুসারে শঙ্কটাই হলো দেবীর আসল রূপ, যিনি পরবর্তীতে দেবী দুর্গা রূপে নিজের প্রভাব ও মাহাত্ম্য বিস্তার করেছিলেন। এই দেবীর পূজার প্রচলন রয়েছে কেবলমাত্র ওই কাশীতেই, আর একটি গুপ্ত স্থানে এই দেবী পূজা করা হতো। আমি সেখানে গিয়ে হাজির হলাম। দেখলাম একটি বাচ্চা মেয়ে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে গর্ভগৃহের দিকে। আমি সেদিকে এগিয়ে যেতেই দেখি আবারও একটি লাল বর্ণের জ্যোতি আমাকে পথ দেখিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ধীরে ধীরে সেই লাল জ্যোতি সমাদৃত হয়ে গেল ওই গর্ভগৃহের মূর্তির ভিতরে, আর সেই বালিকাটি দেবীর রূপ ধারণ করল। দেবী আমাকে বললেন, যে যে স্থানে আলতা পায়ে হেঁটেছি সেই স্থানগুলিতে একটি করে পদ্ম ফুটেছে। এর মধ্যে যে পদ্মের বর্ণ লাল, সেই পদ্মটিকে হাতে নিলেই তুই তোর লক্ষ্যের দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে। এই বলেই দেবী আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেলেন। আমি কিছুটা দূরে গিয়ে একটি পদ্ম ফুল দেখলাম। সেটিকে হাতে তুলে নিতেই পদ্মের ভিতর থেকে বেরিয়ে এলো একটি কাগজের টুকরো। সেটিকে হাতে তুলে নিতেই আমি অবাক হয়ে গেলাম। দেখলাম আমার নকশার আরও কিছুটা অংশ আমার হাতে এসে পৌঁছেছে। দুটিকে জোড়া করতেই দেখলাম সেটি একটি আকার ধারণ করেছে, কিন্তু এখানেই নকশাটি সম্পূর্ণ হয়নি। আরও কিছুটা অংশ খুঁজে পাওয়া বাকি ছিল, তবেই সেটি পূর্ণতা পেতে পারত। তবে এর পরের ধাপ ছিল আরও কঠিন। কিভাবে নকশাটির বাকি অংশর খোঁজ পাবো সেটা আন্দাজ করে উঠতেই পারছিলাম না। চারিদিকে ঘুরতে ঘুরতে মুন্সিঘাটের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম গঙ্গার টলমলে জল নদীর ঘাটগুলিকে ছুঁয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। মনে হলো এত পাপের বোঝা সঙ্গে নিয়ে চললেও গঙ্গা কোনোদিনও নিজে অপবিত্র হতে পারেনি। এটিই ছিল গঙ্গার মাহাত্ম্য। তবে সেই মাহাত্ম্যের চেয়েও উপরে ছিল তার পবিত্র সত্তাকে ধরে রাখবার ক্ষমতা, অর্থাৎ ধৈর্য। ঠিক একই ধৈর্যের প্রয়োজন ছিল আমারও। নিজেকে ধরে রাখবার জন্য, নিজেকে নতুন করে আবিষ্কার করবার জন্যই ওই ধৈর্যের প্রয়োজন ছিল আমার। সামনেই দেখলাম আরও একটি মন্দির। বাবা বিশ্বনাথের মন্দিরের পাশের গলি দিয়ে চলে গিয়েছিল একটি রাস্তা। সেই দিকেই এগিয়ে গেলাম আমি। কিছুটা যাওয়ার পরেই আবিষ্কার করলাম কাশীর অন্নপূর্ণা মন্দিরটিকে। এই মন্দিরের এক অসাধারণ ও বিশাল মাহাত্ম্য রয়েছে।
ব্রহ্মবৈবর্ত পুরাণে এই মন্দিরের বিষয়ে বিশেষ কয়েকটি কথা উল্লেখ রয়েছে। শোনা যায় এই মন্দিরে নাকি কেউ গেলে সে নিজের ইচ্ছেতে ফিরে আসতে পারে না। মা স্বয়ং তার উপরে কৃপা করলে তিনি ওই মন্দিরে ভোগ না চেটে ফিরতে পারেন না। সকলে নাকি সেই ভোগ খেতেও পারে না। আমি জানি না কেন সেদিনকে ওই ভোগের স্বাদ গ্রহণ করতে পেরেছিলাম। মন্দিরে প্রবেশ করেই জানলাম সেখানে ভোগ বিতরণ করা হচ্ছে। সকাল থেকে না খেয়ে ঘুরে বেড়াতে বেড়াতে নিজেও ক্লান্তির সাগরে ডুব দিয়েছিলাম। এমন সময় খাবার সামনে দেখতেই আমি এগিয়ে গেলাম। খেয়ে দিয়ে যখন ফিরে এলাম তখন দেখলাম মন্দিরের দরজা খোলা হয়েছে। একটু আগে এলেও কিন্তু দেবী দর্শন লাভ করা সম্ভব ছিল না। দেবী যেন নিজেই আমার ওপর কৃপা করেছিলেন। মন্দিরের দরজাটিও ঠিক সেই সময়ই খুলে গেল। আমি দেবী অন্নপূর্ণাকে দর্শন করলাম। এরপরে ওইখানেই কিছুক্ষণ বসলাম। এই মন্দিরের মাহাত্ম্যের কথা শুনলে তোমাদের গায়েও কাঁটা দেবে। কিশোরী বলে উঠল, তবে আমাদেরকে একটু বলুন না ঠাকুরমশাই, আমরাও তাহলে শুনি। ঠাকুরমশাই পুনরায় ওই অন্নপূর্ণা মন্দিরের বিষয়ে কয়েকটি অজানা তথ্য জানাতে শুরু করলেন। তিনি বললেন, দক্ষিণামূর্তি সংহিতা গ্রন্থে মা অন্নপূর্ণার পূজার উল্লেখ পাওয়া যায়। পুরাণ মতে বিয়ের পর কৈলাস পর্বতে শিব ও পার্বতী সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে কিছুদিন পর দাম্পত্য কলহ শুরু হয়। দারিদ্রতার কারণে দেবীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের মতবিরোধে পার্বতী কৈলাস ত্যাগ করলে মহামারী খাদ্যাভাব শুরু হয়। ভক্তগণকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজ কাঁধে তুলে নেন, কিন্তু কোথাও ভিক্ষে পান না তিনি। তখন দেবাদিদেব শোনেন যে কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করেন এবং ভক্তরা মহামারী ও খাদ্যাভাব থেকে রক্ষা পায়। এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশীতে একটি মন্দির স্থাপন করেন শিব। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন। সেই থেকেই দেবী অন্নপূর্ণার পুজোর প্রচলন হয়। বাংলার লৌকিক ইতিহাস মতে দেবী অন্নপূর্ণার পুজো বঙ্গদেশে প্রচলন করেছিলেন বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার কৃপায় ভবানন্দ মজুমদার জাহাঙ্গীরের কাছে রাজা উপাধি লাভ করেছিলেন। অন্নপূর্ণা শস্য দেবী। জনশ্রুতি রয়েছে মা অন্নপূর্ণা সন্তুষ্ট হলে গৃহে কখনো অন্নের অভাব ঘটে না। কাশীর মন্দিরেও পাকা ধানের গুচ্ছ বা শস্য দিয়ে দেবীর পূজা অর্চনা হয়। এটিই নাকি দেবীর সবথেকে প্রিয় বস্তু। সেই মন্দিরে আহার গ্রহণ করে আমি অনেকটাই পরিতৃপ্ত হয়েছিলাম বলতে পারো। ঠাকুরমশাই এখানে থামলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এখানে কি তবে ওই নকশার বাকি অংশটা পেয়েছিলেন? ঠাকুরমশাই আমার মুখের দিকে তাকালেন, তারপরে ঘাড় নেড়ে বললেন, ঠিক তাই বিভূতি। ওই মন্দিরের এক ঝাড়ুদার নিজের মতন করে কাজ করে চলেছিল। আমি জানি না কেন অবচেতন মনে সেই দিকেই ধাবিত হলাম। এরপরে হঠাৎ করেই সেই ঝাড়ুদার আমার দিকে তাকিয়ে বলল, আপনি তো ভুল পথে এসেছেন। এই দিকের পথ দিয়ে গেলে মন্দিরের দরজা তাড়াতাড়ি হবে। আমি বললাম, দেখো ভাই, আমি তো এই শহরে একেবারেই নতুন। তুমি আমাকে যদি একটু পথের সন্ধান দিতে তাহলে ভালো হতো। লোকটি আমার কথা শুনে এগিয়ে যেতে লাগলো। সে আমাকে পথের নির্দেশ দিল। তার দেখানো পথ ধরেই আমি এগিয়ে চললাম। এরপরে দরজার কাছে আসতেই সে দেখি হঠাৎ করেই উধাও হয়ে গেল, আর সেখানে পড়েছিল আরও একটি কাগজের টুকরো।
এইভাবে আমি যে কত দেবদেবীর দর্শন লাভ করেছিলাম সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা ভাবো কাশীতে দেবদেবীরা বুঝি মানুষের বেশ ধারণ করে থাকতে পারে না। আমি তো বলবো এটা একেবারেই ভুল ধারণা। যদি থাকতেই না পারেন তাহলে এত বিষয়ের সাথে আমি পরিচিত হলাম কিভাবে? এমনকি এই বিষয়গুলির মধ্যে দিয়ে নতুন দিক উন্মোচিত হতে পারলো কিভাবে? একটা বিষয় পরিষ্কারভাবেই আন্দাজ করতে পেরেছিলাম, এই সকল নকশার প্রাপ্তির ক্ষেত্রে মহাদেবের আশীর্বাদ ছিল। তিনি ব্যতীত কেউই এই সকল অসাধ্য সাধন করতে পারতেন না। শেষ পর্যন্ত ওই নকশাটি হাতে আসতেই আমি সেটিকে দুটি খণ্ডের সাথে জুড়ে দিলাম। এরপরে সে যে কি চমৎকার কাণ্ডের সাক্ষী রইলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, হয়তো ভাষাও কম পড়বে। কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কি দেখেছিলেন আপনি? দয়া করে আমাদেরকে বলুন, আমরা যে আর কৌতূহল চেপে রাখতে পারছি না। ঠাকুরমশাই বললেন, পাতাগুলিকে একসাথে রাখবার সাথে সাথেই সেটি একে অপরের সাথে জুড়ে গেল। এরপরে দেখলাম আচমকা ওই যুক্ত হয়ে যাওয়া অংশটিতে একটি আলোর ঝলকানি সৃষ্টি হয়েছে। সেখান থেকেই ছিঁড়ে থাকা অংশগুলি নিজের মতন করে জুড়ে গেল। এরপরে সেটি একটি পরিপূর্ণ আকার ধারণ করল। আমি সেই সংঘবদ্ধ রূপটিকে দেখতেই নিজের অস্তিত্বের সাথে পরিচিত হতে পারলাম। এরপরে সেটির অন্দরে লুকিয়ে থাকা আসল সত্যের সাথেও অবগত হতে পারলাম। ওই নকশাটি ছিল বেনারস শহরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থানকারী একটি রাস্তা। ওই পথের সন্ধান আমি বহুকাল পূর্বে একটি পুরাণে পড়েছিলাম। ওই স্থানটির যে তখনও কোনো অস্তিত্ব ছিল এটি ভাবতেই আমার শিরদাঁড়া দিয়ে হিমেল রক্তে স্রোত বয়ে গেল। সবটা চোখের সামনে পরিষ্কারভাবে ধরা দেওয়ার পরে আমি আবারও জীবনের মূল স্রোতে ফিরে এলাম। এরপরে কাশীর সাধারণ মানুষদের মধ্যে হারিয়ে গেলাম। কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলাম। ওখানকার গ্রামবাসীদের কাছ থেকে ওই পথটির বিষয়ে নানান তথ্য আরোহণ করলাম। এরপরে ওদের মধ্যে থেকেই এক বৃদ্ধ ব্যক্তি আমাকে জানালেন এক বিশেষ কথা। তিনি বললেন, আমাদের গ্রামে মৃত্যুর হার ক্রমে বাড়ছে। যেটিকে আপনি ওই দেবতার আশীর্বাদ বলে ভাবছেন সেটি দেবতার আশীর্বাদ নয়। হ্যাঁ, আমরা মনে করি অভিশাপ। অভিশাপ। আর এখনো পর্যন্ত যত মানুষের মৃত্যু ঘটেছে তার সবটাই ওই অভিশাপকে কেন্দ্র করে। এই অভিশাপ ঈশ্বরের সৃষ্টি। অনেক কাল পূর্বে এক সাধিকা এখানে এসেছিলেন, হ্যাঁ, মহাদেবের ধ্যান করতে। তিনি ছিলেন এক মস্ত বড় তান্ত্রিকা। তিনি তন্ত্রক্রিয়ায় পারদর্শী হওয়ার পাশাপাশি ওই দেবাদিদেবের মস্ত বড় ভক্ত হয়ে উঠেছিলেন। কিন্তু সাধনার দ্বারা আরাধ্য জ্ঞানকে তিনি মানুষের মঙ্গলের উদ্দেশ্যে কাজে লাগাতে পারেননি। আপনি তো নিজেও একজন সাধক, তাই আপনি আশা করি আন্দাজ করতেই পারেন যে তান্ত্রিক জ্ঞানকে মানুষ ভালো এবং মন্দ উভয় ক্ষেত্রেই ব্যবহার করে থাকেন। উনি এক্ষেত্রে খারাপ কাজেই এই জ্ঞানকে ব্যবহার করেছিলেন। নিজ শক্তি বৃদ্ধি করবার তাগিদে তিনি এতটাই অহংকারী হয়ে উঠেছিলেন যে তিনি ওই দেবাদিদেবের সাথেও যুদ্ধে অবতীর্ণ হওয়ার স্পর্ধা দেখান। সেই সময় নাকি তিনি এই যুদ্ধে পরাস্ত হন আর দেবাদিদেবের কাছে তিনি পরাজিত হন। সেই সঙ্গে দেবাদিদেব তাকে অভিশাপ দেন। পবিত্র শক্তিকে বিনষ্ট করবার জন্যে তাকে এই অভিশাপ কুড়োতে হয়েছিল।
তাই আজীবন তিনি ঈশ্বর সেবা করেও শেষমেশ এই অভিশাপের ভাগীদার হয়ে পড়েন। এরপরে এক কালো শক্তি হিসাবে বিরাজ করতে থাকেন এই বেনারসে। দক্ষিণ পশ্চিম প্রান্তেই রয়েছে একটি পুরনো শ্মশান। পূর্বে এটি মহাশ্মশানের আওতাতেই পড়ত, কিন্তু ধীরে ধীরে সবকিছু ক্রমে পরিবর্তিত হতে শুরু করে। ফলে সেখানে এই কালো শক্তির ভয় আর কোনো সাধারণ মানুষ পা রাখতে পারেন না। এই ঘটনাটাও তাও ধরুন ওই 500 বছরেরও বেশি প্রাচীন। সবটাই লোকমুখে শোনা। তবে কিছু না কিছু করে ওই কালো শক্তি আবারও নিজের শক্তি ফিরে পেয়েছে, আর মুক্ত হয়ে গিয়েছে বলেই এই শক্তির মান আরো বেশি করে বৃদ্ধি পেয়েছে। এই শক্তির সাথে মোকাবিলা করতে পারা খুবই কঠিন। যদি পারেন তবে কেবলমাত্র আপনার মতন একজন একনিষ্ঠ সাধকই এর সাথে লড়াই করতে পারবেন। লোকটির কাছ থেকে সেদিনকে সবটাই জানতে পেরেছিলাম। এরপরে আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, এ কাজ তো পূর্ব নির্ধারিত, ফলে এই কাজ আমাকে করতেই হবে। দেবাদিদেবের নির্দেশেই ধরে নিন। তার ইচ্ছের মান রাখতে পারা যে আমার মতন এক সাধারণ সাধকের কাছে অনেক বেশি পুণ্যের। আমি এই কাজ করব, আর বীর দর্পেই করব। সেদিনকেই আমি গোটা বিষয়টির প্রতি একটা পরিষ্কার ধারণা তৈরি করে ফেলতে পেরেছিলাম। এতকাল ধরে এত রকমের চমৎকারী সব ঘটনার সাক্ষী থেকেছিলাম আমি, আর কেন থেকেছিলাম সেটাও আন্দাজ করে ফেলতে পেরেছিলাম ঠিকই। এইবারে ওই অপূর্ণ কাজগুলিকে যে আমাকেই পূর্ণতা প্রদানের জন্য ঈশ্বর স্বয়ং নির্বাচন করেছেন সেটিও আন্দাজ করে ফেলতে পারলাম। এবারে শুধু প্রয়োজন ছিল মনের জোর নিয়ে নিজের ধৈর্যকে কাজে লাগিয়ে সেদিকে অগ্রসর হওয়ার। কয়েকটা দিন আরও অতিবাহিত হয়ে গেল। রাত পোহালো, সূর্যের আলো ফুটে উঠল, আর ওই দিন ছিল অমাবস্যা। দিনটা কোনো ক্রমে কেটে গেলেই আমাকে সন্ধ্যের পর থেকে সেই দিকে এগিয়ে যেতে হতো। আমিও তাই সচেতনতার সাথে সেদিকে এগিয়ে যেতে শুরু করলাম। সন্ধে নামার পরে ওই স্থানটি যেন নিরবিচ্ছিন্নভাবে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। একটি জনপ্রাণীকেও সেখানে দেখতে পেলাম না। কি করব কিছুই আন্দাজ করে উঠতে পারছিলাম না। তবে ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা রেখেই সেদিকে এগিয়ে চললাম। কিছুটা দূরে যাওয়ার সাথে সাথেই দেখলাম সেখানে একটি ঢিপি নজরে পড়ছে। সেই ঢিপির মধ্যে থেকে একটি মন্ত্রপাঠের শব্দ আমার কানে ভেসে আসতে শুরু করলো। সেটি কোনো দৈবিক মন্ত্রের শব্দ ছিল না। তান্ত্রোক্ত উপায়ে যে কেউ সেখানে বসে মন্ত্রপাঠ করছে সেটি আমি আন্দাজ করতে পারলাম। বুঝলাম তবে এটি সেই স্থান যেখানে ওই কালো শক্তি নিজের আস্তানা বানিয়ে রেখেছে। এই শক্তি কোনো সাধারণ শক্তি ছিল না। দেবতাদের সাথে যুদ্ধে জয়ী হওয়ার উপায় অন্বেষণে সে ওই স্থানটিকে বেছে নিয়েছিল, আর সেখানে বসেই সে মন্ত্রপাঠ করে চলেছিল। মন্ত্রপাঠের উচ্চারণ শুনে মনে হচ্ছিল যেন কোনো পিশাচ আকাশ বাতাস মুখরিত করে মন্ত্রপাঠ করে চলেছে। এমন সময় আমি আমার হাতে থাকা নকশাটির দিকে তাকালাম। সেদিকে তাকাতেই দেখতে পেলাম যে সেখানে রয়েছে একটি চিত্র, আর সামনের পাথরে অঙ্কিত চিত্রের সাথে সেটি হুবহু মিল রয়েছে। বুঝলাম আমি একেবারে সঠিক স্থানে এসেছি। এরপরে সেদিকে এগিয়ে গেলাম। ঝোলার ভিতর থেকে একটি ছোট ত্রিশূল বার করে সেটির দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করতে শুরু করলাম। ওং নমস্তাভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমস্ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপানয়ে নমস্ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানাং ত্বং গতি পরমেশ্বরা। এই মন্ত্রটি পাঠের সাথে সাথেই একটি তীব্র চিৎকারের শব্দ শুনতে পেলাম।
সেই শব্দটি মাটি ভেদ করে আমার দিকেই ধাবিত হয়ে এলো। আর ঠিক সেই সময় প্রকৃতির অবস্থা পরিবর্তিত হয়ে গেল। আকাশ ভেদি বজ্রধ্বনিত হতে শুরু করলো। জোরে জোরে মেঘের গর্জন শোনা গেল। আর ওই সময়ে পাথরের উপরের অংশটি ভেঙে চুরমার হয়ে গেল। পাথরের কণা ছিটকে গেল এদিকে ওদিকে। কিছু কণা আমার দিকেও এগিয়ে এলো। আমি কোনো রকমে নিজের চোখ দুটো হাতের সাহায্যে ঢেকে নিলাম। এরপরে সামনের দিকে তাকাতেই দেখি সাদা রঙের ধোঁয়া ওই পাথর খণ্ডের মধ্যে থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। যেদিক সেদিকে খুশি ছড়িয়ে পড়ছে, আর তার সাথে ছড়িয়ে পড়ছে অট্টহাসের শব্দ। আবার দেখলাম সেই ধোঁয়া আমার দিকে ধাবমান। এরপরে সেটি সজোরে এসে আমার হৃৎপিণ্ডে আঘাত করতেই আমি পড়ে গেলাম। মহাদেব, মহাদেব রক্ষা করুন মহাদেব। আবারও সেই সাদা ধোঁয়াটি কুণ্ডলি পাকিয়ে আমার দিকে এগিয়ে এলো। তারপরেই দেখলাম এক বিভৎস মূর্তি আমার চোখের সামনে দণ্ডায়মান। তার ওই খিলখিল হাসির শব্দ মনে করিয়ে দিয়ে যাচ্ছিল ভয়ানক এক মুহূর্তকে। সেটিকে চরিতার্থ করতে পারার মতন সাধ্য আমার ছিল না। আমি আবারও মন্ত্রপাঠ করতে লাগলাম। শিবের মন্ত্রপাঠ না করতে পারলে কিছুতেই নিজের ভিতরে শক্তি সঞ্চয় করতে পারা যাবে না। আমি পাঠ করেই চললাম সেই শক্তিবাহী মন্ত্রটি। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। দেখলাম সেই মন্ত্রের ধ্বনিত হওয়ার সাথে সাথেই সেই ধোঁয়া আকার ধারণ করল এক নারী মূর্তির। আর সেই বিভৎস মূর্তির দিকে তাকিয়ে আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। সে আমার দিকে তাকিয়ে কটাক্ষ করতে থাকলো। তুই এক সামান্য সাধক হয়ে আমাকে পরাজিত করতে এসেছিস? কোনো দিনও না। তোর এই সিদ্ধি লাভ অসম্পূর্ণ থেকে যাবে তারানাথ। তুই কিছুই করতে পারবি না, কিছুই না। এবারে তোকে আমার কবল থেকে কে উদ্ধার করবে? তোর ওই আরাধ্য শিব। ওকে তো আমিও শেষ করবার অপেক্ষায় রয়েছি। এখন আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি। এই অমাবস্যার পরে আমি এতটাই বেশি শক্তিশালী হয়ে যাব যে পৃথিবীর কোনো শক্তি আমাকে দমিত করতে পারবে না। তোর ওই আরাধ্য শিবও নয়। আমি অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। এরপরে নিজের হাতে থাকা ওই ত্রিশূলটিকে আমি মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম সেই রাক্ষসীর দিকে। সেটি গিয়ে বিঁধে গেল সেই রাক্ষসীর বুকে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে পড়ে গেল ভূতলে। এরপরে ছটপট করতে শুরু করলো। আমি চিৎকার করে উঠলাম, কোনোদিনও না! অপবিত্র শক্তি কোনোদিনও কোনো কালেই এমনকি কোনো সময়ের জন্যই পবিত্র শক্তির কাছে জিততে পারেনি, আর আজকেও পারবে না। যার নাম তুই মুখে আনা স্পর্ধা দেখাস, সেই নাম উচ্চারণ করে বহু আত্মার শুদ্ধি হয়ে যায়, বহু আত্মার মুক্তি হয়ে যায়। আর সেখানে তুই তোর পাপী মুখে ওই নাম স্মরণ করিস। এবারে তোকে তিনিই এসে স্বয়ং শেষ করবেন। কিন্তু ওই রাক্ষসী নিজের তেজ আরো বৃদ্ধি করেই আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো, ধেয়ে আসতে শুরু করলো তার তেজ। আর ঠিক সেই সময়ে আকাশপথে এক হুঙ্কার শুনতে পেলাম আমি। মনে হলো যেন একসাথে 100টি ডমরু বেজে চলেছে, আর সেই সাথেই হয়ে চলেছে শঙ্খনাদের শব্দ। তার পর মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠতে লাগলো আরও একটি শুভ্র জ্যোতি। সেদিকে তাকাতেই চোখটা ঝলসে যায় এমন। এই জ্যোতি আমি অনেক দিন আগেই সেই লিঙ্গের গায়ে লক্ষ্য করেছিলাম। আমার পড়ে থাকা অন্নটি যেদিনকে দেবাদিদেবের মূর্তি ধারণ করেছিল সেই দিন। এরপরে আবারও সেই জ্যোতির সন্ধান পেলাম। এই এক আলাদা রহস্যের গোড়াপত্তন হলো বলতে পারো। শুনলাম কয়েকটি কথা। তুই এতকাল আমার জন্য এই ভূতলে অভিশাপ ভোগ করেছিস। তুই যার সাথে লড়াই করতে চাইছিস সে তো তুই নিজেই। আমার না আদি আছে আর না অন্ত। আমার কোনো আকার নেই, আমি তো নিরাকার বক্র। তুই মূর্খ, তাই কোনোদিনও তুই আমাকে চিনতেই পারিসনি। তোর পাপ পুণ্য
এমনকি সত্য অসত্য সব কিছুই যে আমার মধ্যে লীন ছিল, আছে, থাকবে। যা কিছু আমার থেকে উৎপন্ন হয় সেই সব কিছুই আমার মধ্যে লীন হয়ে যায়। তোকেও তাই আমার মধ্যে লীন হতে হবে। এরপরেই দেখলাম তীব্র চিৎকারের শব্দ ভেসে আসছে আমার দিকে, আর সেই শুভ্র জ্যোতির ধীরে ধীরে অস্তমিত হয়ে যাচ্ছে ওই তীক্ষ্ণ আলোর গর্ভে। আস্তে আস্তে সবটাই উধাও হয়ে গেল সেই আলোর গর্ভে। কোনো কিছুই আর পড়ে রইল না। এরপরে আবারও দৈববাণীর শব্দ শুনতে পেলাম। তারানাথ, তোর কাজ সমাপ্ত হয়েছে। তুই নিজের দায়িত্ব পালনে সক্ষম হয়েছিস। এবারে তুই তোর সাধনার জ্ঞানকে আরো অনেক বেশি ধারালো করতে পারবি, এগিয়ে যেতে পারবি নিজের গন্তব্যের দিকে। তুই সাধারণের কল্যাণের উদ্দেশ্যে এই শক্তি অর্জন করেছিস। আমার আশীর্বাদ সদা সর্বদা তোর সাথেই থাকবে। তথাস্তু। এই বলেই সেদিন উধাও হয়ে গিয়েছিলেন মহাদেব। আমিও পরে গ্রামে ফিরে গ্রামবাসীদেরকে সেদিনের ওই দুঃসাহসিক ঘটনার বিবরণ দিয়েছিলাম। তবে এর পরে যেটা ঘটেছিল সেটি আরোই অসাধারণ। বিশ্বনাথের মন্দিরের দরজা আপনা থেকে খুলে গিয়েছিল। কাশী কোনোদিনই পাপের আঁধার হয়ে থাকতে পারে না। এ যে দেবের পীঠভূমি, তাই এটি আবারও নিজের ক্ষমতায় বিরাজমান হয়ে গিয়েছিল। আমি এরপরে ফিরে এসেছিলাম নিজের গ্রামে। তারপরে অনেক দিন আর বেনারসের দিকে পাড়ি দেওয়া সম্ভব হয়নি, কিন্তু মনে হয় এরপরে ওখানে শান্তি বিরাজ করেছিল। আর কোনোদিনও কোনো অঘটন সাধিত হয়নি। দেবাদিদেব নিজের হাতে আজও কাশী বেনারসকে ওইভাবেই আগলে রেখেছেন। ওখানে গেলে আরো ভালোভাবে সেটি আন্দাজ করা যায়। তারানাথ এখানেই থামলেন। সেদিন আমরা দুজনে আর কথা না বাড়িয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বাড়ি ফিরতে ফিরতে সেদিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল বৈকি। তবে আবারও একটি নতুন গল্প শোনবার ইচ্ছে জেগে উঠেছিল। কোনো নতুন রহস্যের সন্ধানের আশায় মনটা ব্যাকুল হয়ে উঠেছিল উভয়েরই। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যর কলমে তারানাথ তান্ত্রিক ও আতঙ্কের কাশী বিশ্বনাথ গল্পটি। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে সৌমিক, কিশোরী রুদ্র, রাক্ষসী সুস্মিতা, বৃদ্ধ রাজ চট্টোপাধ্যায়, মহাদেব ও বাচ্চা ছেলে শুভদীপ, বৃদ্ধ মহিলা মধুরা, ঝাড়ুদার নিতু, চারি সায়ন্তিকা, শঙ্কটা দেবী দেবস্মিতা, তারানাথ তান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইঙ্ক ব্লেজ ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানা চ্যানেলটিকে।